চামড়ার জুতা নিয়ে আসছে, কেউ চামড়া নিয়ে আসছে। বলে আবু হুরায়রা এই জুতার ঘেরান নাও, যদি জুতার ঘেরান শোকো আবু হুরায়রা, তাহলে তোমার এই মৃগী রোগ তোমার চলে যাবে, তুমি সুস্থ হয়ে যাবে। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীর সাহাবীরা রে, আমি আল্লাহর নবীর একজন সাহাবী, আমি কোন মৃগ রোগী না, আমাকে কোন মৃগ রোগে পাই নাই, আমি অসুস্থ না। বলে আমি হলাম আল্লাহর নবীর সাহাবী। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا قال النبي صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا درود إبراهيم قرين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হায়াত নামের জিন্দেগি দেওয়ার পরে এরপরে আল্লাহ আবার আমাদেরকে মৃত্যু কেন দিবেন? প্রশ্ন হলো হুজুর, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এত সুন্দর করে রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে হায়াত নামের জিন্দেগি দেওয়ার পরে আল্লাহ আবার আমাদেরকে মৃত্যু আল্লাহ আমাদেরকে কেন দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারিমে ঘোষণা করেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এরে বান্দা, হায়াত নামের জিন্দেগি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিয়েছি। হায়াত দেওয়ার পরে আমি মালিক আবার তোমাদেরকে মৃত্যু দিব। বলে হায়াতের পরে আমি আল্লাহ তোমাদেরকে মৃত্যু কেন দিব? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ দেখব আমার বান্দাদের মধ্যে থেকে কে সবচাইতে সুন্দর, সবচাইতে উত্তম আমল করে। সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীরের মধ্যে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে বলতে পারতেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আকসারু আমালা। বহু উলামায়ে কেরাম এখানে আছেন, আকসার মানে অধিক, বেশি, প্রচুর পরিমাণে। আল্লাহ তাআলা এই কথা বলেন নাই যে হায়াত দেওয়ার পর আমি মালিক আবার তোমাদেরকে মৃত্যু এই জন্য তোমাদেরকে দিব, তোমাদেরকে দেখার জন্য যে আমার বান্দাদের মধ্যে থেকে কে সবচাইতে বেশি আমল করে। বেশির কথা আল্লাহ বলেন নাই, আল্লাহ বলেন আহসান, উত্তম, ভালো। বলে সবচাইতে উত্তম কে ভালো আমল করে, এই ভালো আমল দেখার জন্য আমি আল্লাহ হায়াত নামের জিন্দেগির পরে আমি আল্লাহ আবার তোমাকে মৃত্যু দিব। মানুষ কুরবানি করে, কুরবানি না করলে কেমন দেখা যায়? মানুষ হজ করে, মানুষ আমাকে হাজি বলবে। মানুষ দান করে, মানুষ আমাকে দানবীর বলবে। সমাজের মধ্যে সেবামূলক কাজ মানুষ করে, কেন করে? মানুষ আমাকে সমাজ সেবক বলে আখ্যায়িত করবে। এই জন্য মানুষ বলে, মানুষ পাহাড় পরিমাণ আমল করতেছে, টাকা পয়সা অর্থ সম্পদ দান
এটা মানুষকে দেখানোর জন্য, এটা প্রচুর পরিমাণে, এটা বেশি পরিমাণ, কিন্তু এটা আকসার, এটা আহসান নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা হায়াত নামের জিন্দেগি আমি আল্লাহ দেওয়ার পরে এই জন্য দেখবো তোমাদের মধ্য থেকে কে সবচাইতে বেশি না, কে সবচাইতে উত্তম আমল করে। উত্তম আমল দেখার জন্য আমি আল্লাহ তোমাদেরকে হায়াতের পরে আমি আল্লাহ মৃত্যু দান করব। এক নম্বর। দ্বিতীয় নম্বর, এই আয়াতের তাফসীর হলো, আসার তো একটা সিরিয়াল আছে, ডাক্তার 8 মাস 9 মাস 10 মাস বলে দেয়, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল আছে? বাবার আগে ছেলে চলে যাচ্ছে, বাবার আগে ছেলে চলে যাচ্ছে, দাদার আগে পিতা চলে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসবে, 1 সেকেন্ড আগেও তোমার মৃত্যু হবে না, 1 সেকেন্ড পরেও তোমার মৃত্যু হবে না। যথা সময় তোমার মৃত্যু হওয়ার দরকার, বলে ওই সময় আল্লাহর হুকুমে মালাকুল মউত তোমার সামনে এসে উপস্থিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, দ্বিতীয় নম্বর হলো, এই আয়াতে মুফাসসিরে তাফসীর করেছেন যে হায়াত নামের জিন্দেগি দেওয়ার পরে আল্লাহ হায়াত আসার একটা নির্দিষ্ট সময় আছে, কিন্তু যাওয়ার কোনো সময় নেই। কখন যাবে? মৃত্যুটাকে আল্লাহ কেন গোপন রাখলেন? মৃত্যুকে আল্লাহ কেন গোপন রাখলেন? মৃত্যু আল্লাহ গোপন রাখলেন এজন্য, বান্দা মৃত্যু এজন্য আমি আল্লাহ গোপন রেখেছি, তোমার মৃত্যুটা যেন পবিত্র অবস্থায় হয়, তোমার মৃত্যু যেন অপবিত্র অবস্থা না হয়, তোমার মৃত্যু যেন ওই কাবা শরীফে সিজদারত অবস্থায় তোমার মৃত্যু হয়। তাহাজ্জুদ নামাজের মধ্যে, যাই নামাজে সিজদারত অবস্থায়, নামাজের মধ্যে কালিমা পড়তে পড়তে যেন তোমার ইন্তিকাল হয়। কোন নাফরমানি অবস্থায়, আল্লাহর কোন নাফরমানি অবস্থায় যেন তোমার মৃত্যু না হয়। আমি আল্লাহর জন্য মৃত্যুটাকে আমি আল্লাহ তোমাদের থেকে গোপন রেখেছি। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতের কারিমার তাফসীরের মধ্যে প্রথম নম্বর হলো, আল্লাহ আমাদেরকে বলতেছেন যে হায়াত নামের জিন্দেগি তোমাদেরকে দিলাম, হায়াতের পরে আমি আল্লাহ মৃত্যুর জন্য প্রদান করব, দেখবো আমার বান্দারদের মধ্য থেকে কে সবচাইতে উত্তম আমল করে। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হলো যে হায়াত নামের জিন্দেগির পরে আল্লাহ মৃত্যু কেন গোপন রাখলেন? বলে আমার বান্দা সব সময় দিলের তামান্না, মনের আশা আকাঙ্ক্ষা এটাই থাকবে যে আমার মৃত্যু যেন পবিত্র অবস্থায় হয়। কেন পবিত্র অবস্থায় মৃত্যু হলে? বলে পবিত্র অবস্থায় মৃত্যু হতে দেরি, জান্নাতে যেতে দেরি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহর গোলামি করার জন্য, আমি আল্লাহর দাসত্ব করার জন্য। কোরআনে কারীমের সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ বললেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এরে বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহর গোলামি করার জন্য, আমি আল্লাহর দাসত্ব করার জন্য। আমি আল্লাহর গোলামি করবে। আজকে পৃথিবীর মানুষ আল্লাহর গোলামি তো দূরের কথা, আল্লাহর গোলামি ছেড়ে আল্লাহর নাফরমানিতে আজকে লিপ্ত হয়ে গেছে। মুফাসসির কেরাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার ইবাদত করতে বলেছেন। বলে মানুষ ইবাদত কখন করবে, মানুষ ইবাদতে কখন মজা পাবে? যে হাদিস আমি খুতবার মধ্যে তেলাওয়াত করেছি, আল্লাহর পয়গম্বর বলতেছেন, মাই ইয়াখুযু আন্নি হাউলাইল কালিমাত ফায়ামালু বিহিন্না আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না কুলতু আনা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর পয়গম্বর জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাহাবায়ে কিরামদের সামনে তিনি ঘোষণা করলেন, মান কে আছো? ও আমার সাহাবীরা, আমাদের মধ্যে তোমাদের মধ্যে কে এমন আছো মাই আখুযু আন্নি হাউলাই কালিমাত, আমার থেকে এই কালিমাগুলো তোমরা শিখবে, ফায়ামালু বিহিন্না আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না, নিজেরা আমল করবে, অপরকে আমল করার জন্য উৎসাহিত প্রদান করবে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করছেন, সাহাবীরা তোমাদের মধ্যে কে আছো এমন
কাছ থেকে এই কালিমাগুলা শিখবা, নিজে আমল করবা, অন্যকে আমল করার জন্য উদ্বুদ্ধ করবা। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেছে। হযরতে আবু হুরায়রা ফাকালা আনা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আমি আবু হুরায়রা প্রস্তুত আছি। ফাআখাযা বিয়াদি ফাআদ্দা খামসান। আল্লাহর রাসূল তখন হযরতে আবু হুরায়রার হাতের মধ্যে এভাবে ধরেছে। আল্লাহ রাসূল হযরতে আবু হুরায়রার হাতের মধ্যে এভাবে ধরেছে। হাতের মধ্যে ধরে এবার আল্লাহ রাসূল হযরতে আবু হুরায়রাকে 5টা নসিহত করতেছে। সুবহানাল্লাহ। কয়টা? কথা বলেন, কয়টা? ঘুমাই গেছেন কেমন হয়? সময় স্বল্পতার কারণে বিস্তারিত আলোচনা করতে পারতেছি না। আল্লাহর পয়গম্বর বললেন, ও আবু হুরায়রা, তোমাকে আমি 5টা নসিহত করব, 5টা উপদেশ দিব রে আবু হুরায়রা। ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। ও আবু হুরায়রা, 1 নাম্বার হলো তুমি যদি সমস্ত হারাম থেকে বেঁচে থাকতে পারো রে আবু হুরায়রা, তাহলে তুমি পৃথিবীর সবচেয়ে বড় ইবাদতকারী হইতে পারবা। সুবহানাল্লাহ। কি বলছে আবু হুরায়রা? ইত্তাকিল মাহারিম। উলামায়ে কেরাম এখানে আছেন, একটা হারাম না, বলে যত হারাম আছে, বলে সুদওয়ালারা সুদ ছেড়ে দাও, ঘুষওয়ালারা ঘুষ ছেড়ে দাও, হারামখোরেরা হারাম ছেড়ে দাও, জুয়াখোরেরা জুয়া ছেড়ে দাও, নিশাখোরেরা নিশা ছেড়ে দাও। বলে সে যে গুনাহ করো, বলে হার কিসমের গুনার মধ্যে যারা জড়িত, সুদে ঘুষে হারামে যারা লিপ্ত, বলে তোমরা যারা গুনার মধ্যে লিপ্ত আছো, ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। আবু হুরায়রা, সমস্ত হারাম থেকে বেঁচে থাকো। যদি সমস্ত হারাম থেকে বেঁচে থাকতে পারো, তাহলে পৃথিবীর সবচেয়ে বড় ইবাদতকারী তুমি হয়ে যাইবা। সুবহানাল্লাহ। পারবো ইনশাআল্লাহ? যত হারাম আছে সমস্ত হারাম ছাড়তে পারবো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকল প্রকার হারাম থেকে বেঁচে থাকার তৌফিক আল্লাহ আমাদের দান করুন। সর্বযুগ শ্রেষ্ঠ ইবাদতকারী হিসাবে আল্লাহ আমাদের কবুল করুন। সকলে বলুন আমিন। 1 নাম্বার হলো এটা। 2 নাম্বার বলে, ও আবু হুরায়রা, ওয়া আরদু বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগুনান নাস। ও আবু হুরায়রা, আল্লাহ তাআলা তোমাকে যা দিয়েছেন, যদি তুমি তাই নিয়ে সন্তুষ্ট থাকো রে আবু হুরায়রা, তাহলে তুমি পৃথিবীর সবচাইতে সর্বশ্রেষ্ঠ ধনী হয়ে যাইবা। সুবহানাল্লাহ। কি বলছে আবু হুরায়রা? আল্লাহ তাআলা তোমাকে যা দিয়েছেন, তুমি যদি তা নিয়ে সন্তুষ্ট থাকো রে আবু হুরায়রা, তাহলে এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ধনী হিসাবে আল্লাহ তোমাকে আখ্যায়িত দান করবেন। সুবহানাল্লাহ। ইতিহাসের কিতাব খুলে দেখেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছে। ক্ষুধার তাড়নায় হযরত আবু হুরায়রা গোড়াগাড়ি করে। হযরত সাহাবায়ে কেরাম মনে করেছে আবু হুরায়রাকে মনে হয় মির্গি রোগ পেয়েছে, কেউ আমার ক্ষুধা পেয়েছে, ক্ষুধার যন্ত্রণায় আমি ছটফট করতেছি, এই জন্য ক্ষুধার তাড়নায় আমি বেহুশ হয়ে পড়ে গেছি। হযরত আবু হুরায়রা কিতাবের মধ্যে লেখেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে আল্লাহর হাবিবের হাদিসের অনুসরণ করেছে, ওয়া আরদু বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগুনান নাস। হে আবু হুরায়রা, আমার আল্লাহ তোমাকে যা দিয়েছেন, তুমি যদি তাই নিয়ে সন্তুষ্ট থাকো রে আবু হুরায়রা, তাহলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী আল্লাহ বানিয়ে দেব। বলে পরবর্তী ইতিহাস হলো, রেশমি কাপড়ের রুমাল দ্বারা হযরত আবু হুরায়রা নাক পরিষ্কার করেছে। আজকে সাহাবায়ে কেরাম এমন হারামের এমন কষ্ট সহ্য করেছে, ক্ষুধার যন্ত্রণা সহ্য করেছে, কিন্তু কি করে নাই ভাই? হারাম এক লুকমা খাবার সাহাবায়ে কেরাম মুখে দেয় নাই। ও আহসিন ইলা জারিকা তাকুন মুমিনান। ও আবু হুরায়রা, 3 নাম্বার হলো তোমার প্রতিবেশীর সাথে তুমি সুন্দর আচার আচরণ করো। তুমি যদি তোমার প্রতিবেশীর সাথে সুন্দর আচার আচরণ করতে পারো আবু হুরায়রা, ও আহসিন ইলা জারিকা তাকুন মুমিনান, আবু হুরায়রা, তাহলে তুমি পরিপূর্ণ মুমিন হয়ে যাইবা। তোমার প্রতিবেশীর সাথে সুন্দর আচার আচরণ করো, মুমিন হয়ে যাইবা। 3 নাম্বার। 4 নাম্বার হলো
ওয়া আহাব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমান। ও আবু হুরায়রা, তুমি নিজের জন্য যা পছন্দ করো অপর ভাইয়ের জন্য তাই পছন্দ করবে, তাহলে তুমি পরিপূর্ণ মুসলমান হয়ে যাইবা। 5 নম্বর হলো ওয়ালা তুকসিরু দিহকা ফা ইন্না কাসরাতাদ দিহকি তুমিতুল কলব। ও আবু হুরায়রা, বেশি বেশি হাসবা না। যদি বেশি হাসো তাহলে তোমার দিল মরে যাবে, তোমার অন্তর মরে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ফালইয়াদহাকু কলিলান ওয়ালিয়াবকু কাসীরা। ও আবু হুরায়রা, ফালইয়াদহাকু কলিলা, কম কম হাসবে। ফালইয়াদহাকু কলিলা, কম কম হাসবে, আর বেশি বেশি কাঁদবে, বেশি বেশি কাঁদবে। তাহলে আলোচনার সময় একবারেই সংক্ষিপ্ত, হযরত চলে আসছে। তাহলে শুধু একটা আয়াতের তাফসীরের কিঞ্চিত পরিমাণ আলোচনা করলাম, একটা হাদিসের 5টা আলোচনা আপনাদেরকে আমল দিয়ে গেলাম। আল্লাহ রাসূল বলছেন, ও আবু হুরায়রা, সমস্ত হারাম থেকে বাঁচো, তাহলে সবচাইতে বড় ইবাদতকারী হতে পারবা। 2 নম্বর, আবু হুরায়রা, আল্লাহ তাআলা তোমাকে যা দিয়েছেন যদি তুমি তাই নিয়ে সন্তুষ্ট থাকো আবু হুরায়রা, তাহলে পৃথিবীর সবচাইতে বড় ধনী হয়ে যাইবা। 3 নম্বর, আবু হুরায়রা, তোমার প্রতিবেশীর সাথে যদি সুন্দর আচার আচরণ করো তাহলে তুমি মুমিন হয়ে যাইবা। ও আবু হুরায়রা, 4 নম্বর হইল, তুমি নিজের জন্য যা পছন্দ করো অপর ভাইয়ের জন্য তাই পছন্দ করো, বলে তাহলে তুমি পরিপূর্ণ মুসলমান হয়ে যাইবা, মুমিনও হইবা, মুসলমানও হইবা। 5 নম্বর, আবু হুরায়রা, বেশি হাসা যাবে না, বেশি হাসলে দিল মরে যাবে, বেশি হাসলে দিল মরে যাবে। তো সংক্ষিপ্ত এই আলোচনার মধ্যে 5টা বিষয় যদি একটু আপনার আমি খেয়াল রাখি, মৃত্যু পর্যন্ত এই 5টা বিষয়ের যদি আমল করতে পারি, তাহলে আপনার আমার দুনিয়াতে শান্তি আর পরকালে আখিরাতে মুক্তির এক ব্যবস্থা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই 5টা বিষয় আমল করার তৌফিক আল্লাহ দান করুন। সকলে বলুন আমিন।